Hello students, I am Satya sir. Today I am going to teach you English grammar, that is weak verbs. It's part 7. শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো উইক ভার্বস আমরা কয়েকটা উইক ভার্বসের ফর্ম দেখাবো আজকে। See the screen everybody and listen to me carefully. তোমাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করে নেই আগে। গিল্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? এই প্রশ্নটা তোমাদেরকে করলাম, তোমাদের মধ্যে কেউ কেউ এটার উত্তর পারতে পারো এবং আমার মনে হয় অধিকাংশই পারবে না যে এটার পাস্ট পার্টিসিপল ফর্মটা কি। যদি পারো তাহলে কমেন্টসে আমাকে লিখে দাও যে গিল্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটা। ঠিক আছে, শুরু করছি আমরা। প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। দেখো কাট, এটা সবাই জানো, কাট কাটা, এটার তিনটা ফর্মই সেম, কাট কাট কাট। এরপরে ড্যান্স নাচা বা না নৃত্য করা, এটার পাস্ট ফর্ম ড্যান্সড ডি যুক্ত করে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ড্যান্সড ডি যুক্ত করে, ড্যান্স ড্যান্সড ড্যান্সড। এরপরটা দেখো ডেয়ার সাহস করা, এটাও পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ডি যুক্ত করে, ডেয়ার্ড ডেয়ার্ড। পরের শিটে যায়। এরপর আছে দেখো ডিল ব্যবসা করা, ডিল্ট ডিল্ট, ডি লাস্টে একটা টি বসবে পাস্ট ফর্মে এবং পাস্ট পার্টিসিপল ফর্মে লাস্টে একটা টি বসবে, ডিল ডিল্ট ডিল্ট। এরপরে দেখো ডাই মরা, ডাইড ডাইড, এটা সকলেই হয়তো জানো, একটা ডি যুক্ত করে, ডাইড ডাইড, পাস্ট ফর্ম ডি যুক্ত করে, পাস্ট পার্টিসিপল ফর্ম একটা ডি যুক্ত করে। এরপরে দেখো ডু করা, এটাও সবাই জানো, ডু করা, ডু ডিড ডান, সবসময় আমরা এক্সাম্পল দিয়ে থাকি। এরপরে দেখো ড্রিম স্বপ্ন দেখা, এটা লাস্টে টি বসায় পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, ড্রিম ড্রিমড ড্রিমড। এরপরে দেখো ডুয়েল বাস করা, এটাও এল, একটা এল উঠাই দিয়ে একটা টি বসবে, পাস্ট ফর্মে ডুয়েলড, পাস্ট পার্টিসিপল ফর্মে ডুয়েলড, ডুয়েল ডুয়েলড ডুয়েলড। পরের শিটে যাই আমরা। দেখো ডাই রং করা, এটা ডাইড ডাইড, একটা ডি বসবে শুধুমাত্র, ডাই ডাইড ডাইড। এরপরে দেখো ফিড খাওয়ানো, খাওয়ানো, এখানে কিন্তু ফিড ফিড দুইটাই ছিল, একটাই বসবে, পাস্ট ফর্মে ফিড, পাস্ট পার্টিসিপল ফর্মে ফিড। উচ্চারণটা সেম কিন্তু বানানটা পার্থক্য, প্রেজেন্ট ফর্মে ডাবল ই, পাস্ট ফর্মে এবং পাস্ট পার্টিসিপল ফর্মে একটাই। এরপরে দেখো ফিল অনুভব করা, ফেল্ট ফেল্ট, একটাই উঠাই দিয়ে লাস্টে টি, পাস্ট ফর্মে ফেল্ট, পাস্ট পার্টিসিপল ফর্মেও ফেল্ট। এরপরে দেখো ফেল পতিত হওয়া, নিচে পড়ে যাওয়া, পতিত হওয়া, এটা ইডি যুক্ত করে পাস্ট ফর্ম ফেল্ট এবং ইডি যুক্ত করে পাস্ট পার্টিসিপল ফর্ম ফেল্ট। এরপরে দেখো ফ্লি পলায়ন করা, ফ্লিড ফ্লিড, একটাই উঠাই দিয়ে আরেকটা ডি বসবে, তাহলে ফ্লি ফ্লিড ফ্লিড। আমাদের এই শীটটাও শেষ হয়ে গেল, পরের শীটে যাই। দেখো ফ্লো প্রবাহিত করা, ফ্লোট ফ্লোট, ইডি যুক্ত করে পাস্ট ফর্ম ফ্লোট এবং ইডি যুক্ত করে পাস্ট পার্টিসিপল ফর্ম ফ্লোট। এরপর দেখো ফাউন্ড স্থাপন করা, ইডি যুক্ত করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, ফাউন্ডেড ফাউন্ডেড, ফাউন্ড ফাউন্ডেড ফাউন্ডেড। এরপর দেখো গিল্ট সোনা দিয়ে গিল্টি করা, মানে গহনা সোনার পানিতে ধোয়া, একটা ব্রোঞ্জের গহনা সোনার পানিতে ধুয়ে দিল, সেটাই গিল্ট। এটা পাস্ট ফর্মে ডি বাদ দিয়ে টি হবে, পাস্ট পার্টিসিপল ফর্মে তাই, অথবা ইডি যুক্ত করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, পাস্ট ফর্মে গিল্ট হতে পারে অথবা গিল্ড আর পাস্ট পার্টিসিপল ফর্মও তাই। পরেরটা যাই আমরা, হ্যাং ফাঁসি দেওয়া,
ইডি যুক্ত করে হ্যাংড পাস্ট ফর্মে এবং পাস্ট ফর্ম পার্টিসিপল ফর্মেও ইডি যুক্ত করে হ্যাংড। এরপরে দেখো হ্যাভ আছে, এটা সকলেই জানো। হ্যাড হ্যাড, হ্যাভ প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্মে হ্যাড। এই শীটটাও শেষ হয়ে গেল, পরের শীটে যাই আমরা। এরপর দেখো হেয়ার শোনা, হার্ড হার্ড, এটা কিন্তু ইডি যুক্ত না, শুধু ডি যুক্ত। এটা কিন্তু অনেকেই বানানে লেখার সময় ভুল করে ফেলে, হার্ড হার্ড। এরপরে দেখো হিউ কুপিয়ে কাটা, হিউড হিউড, এটা কিন্তু ইডি যুক্ত করে, ইডি যুক্ত করে পাস্ট ফর্মে হিউড, পাস্ট পার্টিসিপল ফর্মেও ইডি যুক্ত করে হিউড। এরপরে দেখো হিট আঘাত করা, হিট হিট হিট, এটা কিন্তু তিনটা ফর্মই সেম, এটার কোনো পরিবর্তন নাই। এরপরে দেখো হার্ট ব্যথা দেওয়া বা আঘাত দেওয়া, হার্ট হার্ট হার্ট, এটাও কিন্তু পরিবর্তন নাই, তিনটা ফর্মই কিন্তু সেম। এরপরে দেখো কিপ রাখা, কেপ্ট কেপ্ট, অর্থাৎ একটা ই উঠাই দিয়ে লাস্টে একটা টি বসছে, কিপ কেপ্ট কেপ্ট। আমাদের কিন্তু লেসনটা আজকে আমরা শেষ করে দিচ্ছি, শেষ হয়ে গেছে। যে কথাটা তোমাদেরকে না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমার কাছে পছন্দ হয়, তোমার কাছে ভালো লাগে, তুমি যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করে বন্ধুদেরকে দেখাবে। তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি সেই কমেন্টসের উত্তর দেব। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো একটু প্র্যাকটিস করবা, একটু প্র্যাকটিস করলেই দেখবা যে জিনিসটা আবার নতুন করে মনে আসবে, তখন তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। ঠিক আছে, আমরা শেষ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM High School and College, Dhaka. That's all. See you next.